আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটার ওই ভিডিও করতে চেয়েছিলাম না, কিন্তু ওই কিছুগুলো ভিডিও দেখে কিছুগুলো পোস্ট দেখে তখন ওই অন্তরটা ছুঁয়ে যায়, বুঝলেন না? তো ওই জন্য আজকে ভিডিওটা করতে আসলাম। আর আশা করি যারা দেখবেন ভিডিওটা ওই ভালো লাগলে ওই দয়া করে একটু শেয়ার করে দেবেন। কারণ আজকে বাংলাদেশ বলে বলছি না, মুসলমানের উপরে সারা দুনিয়ার মাঝখানে মুসলমানের উপরে যেটা ওই অত্যাচার চলছে, তো সেটা আমরা সবাই ওই ইন্টারনেট দেখতে পাই। আজকে ভিডিওটা করতে চেয়েছিলাম না, যদিও ওই সারাক্ষণ ব্যস্ত থাকি, ডিউটিতে থাকি, তবু একটু সময় নিয়ে ওই ভিডিও করতে আসলাম। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, ওই বাঁধ ছেড়ে দেওয়ার জন্য আজকে হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান ভাই বোন, যেগুলো ছোটো ছোটো বাচ্চারা ওই পানির মাঝখানে ভাসছে, সেই বিষয়ে একটু বলতে চাই। দেখেন, ওই বাংলাদেশ ছাত্ররা ওই কোটা আন্দোলন করেছে, সেটা কোনো ওই কোটা আন্দোলন করেছে এই জন্যই কারণ বাংলাদেশে যেটা সরকার ছিল সেটা খ্রিস্টানদের চেয়েও বেশি ভয়ঙ্কর সরকার ছিল। আর একজন খ্রিস্টান মানুষও ওরকম করবে না যেরকম বাংলাদেশ সরকার ছিল। আমরা ওই কিছুদিন আগে ওই দেখতে পেলাম কি হলো, ওই দিলওয়ার হোসেন সাইদি, সারা দুনিয়ার মানুষ তাকে চিনে, তাই না? সারা দুনিয়ার মানুষ তাকে চিনে। তিনাদিরা সম্মান, যেনার গায়েবানা জানাজা পৃথিবীর ওই 27টা দেশে ওই গায়েবানা জানাজা পড়েছে। আর ওনার মতো কোরআন তফসির কেউ করতে পারে না, আজও পর্যন্ত কেউ করতে পারবে কিনা তবুও জানি না। আর বাংলাদেশ সরকার এরকম একটা সরকার ছিল, সেই হুজুরকে 13 বছর জেলের মাঝখানে রেখে জেলের মাঝখানে মেরে ফেললো, আর কোরআনের মাহফিলে ফিরে আসতে দিল না। তারপর মামুনুল হক হাসান, তিনাকে কী করলো, বিবি নিয়ে ওই ঘুরতে গিয়েছিল, নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে ওই জেলে ভরিয়ে দিল। তারপর রফিকুল ইসলাম মাদানি, তার মানে যিনারা মুফতি আমির হামজা, তার মানে যিনারা ভালো ভালো হুজুর, তিনাদেরকে জেলে ভরিয়ে রাখে, তার মানে ওই একটু বললেই জেলে ভরিয়ে রাখে। তো ওই ছাত্ররা খেয়ে পেয়ে ওই ছাত্ররা অভিমান করে, ওই কোটা আন্দোলন করে আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। এটা আমার জন্য অনেক ভালো করেছে, ওই বাংলাদেশ ছাত্রদেরকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু এর জন্য যে ওই শেখ হাসিনা এত ওই নিচে যাবে ভাবতে পারিনি। আজকে ইন্ডিয়া, শেখ হাসিনাকে কি বলবো, আজকে ইন্ডিয়ার সরকারকে বলছি, আমাদের যেটা ওই নরেন্দ্র মোদী, তিনাকে বলছি, আপনি একটু প্রধানমন্ত্রী হয়ে একটা ওরা ভাবলেন না যে ওই পানির বাঁধ ছেড়ে দেওয়ার জন্য কী হতে পারে? আজকে বাংলাদেশে অনেক মুসলমান ভাই বোন পানির মাঝখানে ভাসছে, ছোটো ছোটো বাচ্চারা ফেসবুকে যখন দেখি চোখের পানি চলে আসে, ওই বাচ্চারা পানির মাঝখানে চিৎকার করছে। কি বাঁধে ছেড়ে দিলে, ওই পানিতে ভাসিয়ে দিলে কি ওই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে নাকি? আমরা মুসলমান, আর মুসলমান দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, মুসলমানের প্রতি এক্সট্রা টান থাকবে সারা জীবন। আজকে ওই পোস্ট করছি বলে ওই হয়তো অনেকজনের নেগেটিভে নেবে যে আপনি ইন্ডিয়ান হয়ে কেন বাংলাদেশকে সাপোর্ট করছেন, যে ইন্ডিয়ান হয়ে কেন ওইভাবে ভিডিও বানাচ্ছেন। কিন্তু ভিডিও বানানোর কারণ আপনারা অলরেডি ওই টের পেয়েছেন যে কিসের জন্য ভিডিও বানাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আর নরেন্দ্র মোদী যেই কাজটা করেছে, এখন যদি চীনা যদি ওই বাঁধে ছেড়ে দেয়, তাহলে ইন্ডিয়ার অবস্থা কী হবে? একটা কথা, ওই কাজ করার আগে সব সময় ভাবতে হয় যে বাপের উপরও বাপ থাকে। আজকে বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দিতে চেয়েছে, যদি বাই চান্স ওই চীনা যদি ওই বর্ডার ছেড়ে দেয়, তাহলে ইন্ডিয়ার কী হাল হবে? আর এটা করা একদম ঠিক হয়নি। ইন্ডিয়া সরকারকে এর জন্য অনেক নিন্দা জানাই, কারণ মানুষ তো মানে এসব কাজ করে না, একজন সুস্থ মানুষ এসব কাজ করে না। ওরা বাংলাদেশ ছাত্ররা কোটা আন্দোলন করেছে, সরকারকে বের করে দিয়েছে। বাংলাদেশ এতদিন স্বাধীন ছিল, কিন্তু স্বাধীন হয়েও তার মানে স্বাধীন ছিল না। দ্বিতীয়বারের জন্য ওই স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, শুধুমাত্র ওই ছাত্রদের কোটা আন্দোলনের জন্য। আজকে যদি ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোই হতো, তাহলে ওই দেশ থেকে বের করে দিত না। আর দেশ থেকে বের করে দিয়েছে, আমাদের ইন্ডিয়াতে ওই জায়গা নিয়েছে, সেটা নিয়েও কিছু বলবো না। ইন্ডিয়াতে জায়গা নিয়েছে সেটা নিয়েও কিছু বলবো না, যাওয়ার কোনো জায়গা নেই, ইন্ডিয়াতে রেখে দিয়েছে, সেটা ভালো।
কিন্তু ওই শেখ হাসিনা আর মোদি এই মিলে যে এই কাজটা করলো, ওই ফারাক্কার বাঁধটাতে ছেড়ে দিলাম, কিসের জন্য এই বাঁধটা ছেড়ে দিন? এই বাঁধ ছেড়ে দিয়ে কি কি বোঝাতে চাই? আর আমরা অলরেডি তো ইন্ডিয়াতে আছি, ওই মুসলমানের অনেক রকমের শাস্তি হয়, অত্যাচার হয় মুসলমানের। কোনো সময় কিছু বলি না, কিন্তু বলতেও চাই না। কিন্তু আমাদের দেশ থেকে যত ওই টার্গেট করা হচ্ছে, সব মুসলমানের উপরে টার্গেট করা হচ্ছে। আজকে ফিলিস্তিনে যে যুদ্ধ গেল, ফিলিস্তিনের যুদ্ধতে কী করেছে? সেই ইন্ডিয়া থেকে ইসরায়েলকে সাপোর্ট করেছে। ফিলিস্তিন মুসলমানকে সাপোর্ট করবো তো দূরের কথা, ওই ইন্ডিয়াকে সাপোর্ট ইসরায়েলকে সাপোর্ট করেছে। আর দেখতে পাচ্ছি ওই অনেক যে কোনো পরিস্থিতিতে তার মানে মুসলমানের কোনো সাপোর্ট নেই। আজকে ওই বাংলাদেশকেও ওই পানিতে ভাসিয়ে দিতে চাচ্ছে, কিন্তু এরও ওই জবাব পাবে, বুঝলেন? এরও জবাব পাবে। কারণ একজন মানুষকে মেরে কেটে কখনো আর একজন মানুষ ওই সুখী হতে পারে না। আর এই নিষ্পাপ বাচ্চাগুলো আন্দোলন করেছে ছাত্ররা, তাদের বিরুদ্ধে শাস্তি দিন। এই নিষ্পাপ বাচ্চাগুলো কি করেছে? পানির মাঝখানে ওই দিন দেখলাম ওই ভেসে ভেসে বেড়াচ্ছে। এগুলো দেখে কি হইয়া আপনাদের মনে খুব শান্তি পায় না কি? কই, আমাদের মনে তো শান্তি পায় না। একজন মুসলমানের কিছু হলো ওই আমাদের তেমন সহ্য হয় না। আর আপনারা এগুলো করে কিভাবে আপনারা ঠিক হয়ে আছেন? বাদে ছেড়ে দিলেন আর বড় মানুষ হয়ে গেলেন নাকি? ইন্ডিয়ার সরকারকে খুব নিন্দা জানাচ্ছি এই বাদ ছেড়ে দেওয়ার জন্য। আর ওয়ার্নিং দেওয়া ছাড়া কিসের জন্য আপনারা বাদ ছেড়ে দিলেন? ওয়ার্নিং দিলে তবু একটা ওই বিষয় ছিল। ওয়ার্নিং দেননি, ডাইরেক্ট বাদ ছেড়ে দিয়েছেন। ঘর বাড়ি মানুষ কি হালে আছে একবার খুব দেখেছেন, ফেসবুকে ইনস্টাগ্রামে দেখেছেন। আর দেখলে ওই আপনাদের তো কিছু মনে হবে না, কারণ আপনাদের তো ওই টার্গেট একটাই, মুসলমানকে কিভাবে ওই দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া যায়। আপনারা ওই যতই চেষ্টা করুন, যতই কিছু করুন, দুনিয়া থেকে কখনো ওই ইসলাম মিটবে না, আর কখনো মুসলমান দুনিয়া থেকে বিদায় হবে না। এই দুনিয়া একটা টাইম মুসলমানই রাজ করবে। যতই ওই আপনারা মুসলমানকে কষ্ট দিন, মুসলমানকে প্রেশানি দিন, মুসলমানে ওই কষ্ট করে এখন ওই সহ্য করার অভ্যাস হয়ে গেছে, বুঝলেন? তো যতই কষ্ট দিন, দুনিয়া থেকে মুসলমান কখনো বিদায় করতে পারবেন না। আজকে ওই নরেন্দ্র মোদী এমনিতেই চাচ্ছে মুসলমানদের ধ্বংস করে দেবে, তারপরে ওই শেখ হাসিনার কূটনীতি শুনে বাংলাদেশে যেটা করছে, খুব নিন্দা জানাচ্ছি। এটা ঠিক না। একদম দেশের প্রধানমন্ত্রী এটা করা খুব মূর্খামি কাজ করা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকারের কাজকর্ম যাতে সবাই দেখবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে কীরকম ওই মানুষ একটা কীরকম তার মানে মূর্খ হলে এরকমের কাজ করতে পারে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।